এইবারে এইচএসসি পরীক্ষার জন্য নড়েচড়ে বসেছেন শিক্ষামন্ত্রী, অর্থাৎ এসএসসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যে সময় অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর যে নতুন শিক্ষামন্ত্রী হয়েছে উনি যেন একটা স্টেপ নিতেছে পরীক্ষার বিষয়ে, সেটা হচ্ছে মাধ্যমিক যে সময় পরীক্ষাটা হয়েছিল কিছুদিন আগে, তখন কিন্তু আপনারা দেখছেন কিরকম তাৎপর্যতা ছিল এবং কতটা কঠিনের মাধ্যমে এবং নকল ঠেকানোর জন্য কি কি পদক্ষেপ উনি গ্রহণ করছিল। সেখানে কিন্তু কেন্দ্র সংখ্যা কিন্তু উনি কমিয়ে দিয়েছিল এবং হচ্ছে যে প্রত্যন্ত এলাকায় যে হচ্ছে কেন্দ্রগুলো ছিল সেগুলোকে ডিসকানেক্ট করে বা বাতিল করে কিন্তু উপজেলায় পর্যায়ে ম্যাক্সিমাম কেন্দ্র রাখার কিন্তু চেষ্টা করছে। তো তারপরে কিন্তু যে শিক্ষা সচিব বা যে কেন্দ্রটা থাকবো সেই কেন্দ্রের যে সচিব থাকবো দায়িত্বে, তাকের উপর একটা কিন্তু চাপ ক্রিয়েট করছিল, যদি কেন্দ্রের মধ্যে কোনো প্রকার নকল পাওয়া যায় তাহলে সেটার দায়ভার কেন্দ্র সচিবের নিতে হবে, এরকম কিন্তু অনেক কঠিন নির্দেশনা বা ইনস্ট্রাকশন কিন্তু অনেক দিছিল। সো তারই ধারাবাহিকতায় এইবার আর কিছুদিন পরেই যে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষাটা ঘিরে কিন্তু অলরেডি এখন থেকেই শিক্ষামন্ত্রী ব্যাপক পরিকল্পনা শুরু করে দিছে, ব্যাপক ইনস্ট্রাকশন দিতেছে সরকারি যে কর্মকর্তা আছে শিক্ষা রিলেটেড তাদেরকে, এবং তাদের হচ্ছে উদ্যোগ নিতেছে যে বাংলাদেশের যেখানে প্রত্যন্ত অঞ্চলে কেন্দ্রগুলো আছে, যেখানে হচ্ছে প্রশাসন যেতে বা যেখানে হচ্ছে তদারকি করতে খুবই একটু দুর্বল হয়ে যায়, সেই কেন্দ্রগুলোকে বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে এবং সেইগুলোকে বাতিল করে হচ্ছে একটু জেলা শহর বা উপজেলা শহরের যে কেন্দ্রগুলো আছে সেখানে ম্যাক্সিমাম কেন্দ্র রাখার চেষ্টা করতেছে। আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্র সচিব যে থাকবে, প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু একজন কেন্দ্র সচিব থাকে। সো ওই কেন্দ্রের মধ্যে যদি কোনো প্রকার নকল পাওয়া যায় তাহলে হচ্ছে সেটার দায়ভার টোটালি নিতে হবে যে কেন্দ্র সচিব আছে, কেন্দ্র সচিবের সেটার টোটালি দায়ভার নিতে হবে। এবং শিক্ষামন্ত্রী কিন্তু তার মন্ত্রণালয়ে বিভিন্ন যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে কিন্তু অলরেডি বৈঠক করতেছে এবং যে প্রতিষ্ঠান প্রধান যিনি আছে সো ওনাকেও একটা চাপ ক্রিয়েট করতেছে, সেটা হচ্ছে যদি কোনো প্রকার নকল পাওয়া যায় কোনো প্রতিষ্ঠানের কোনো স্টুডেন্টের কাছ থেকে তাহলে ওই প্রতিষ্ঠানের প্রধান যিনি আছে তাকেও একটা প্রেশার ক্রিয়েট হবে মানে করবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। সো এভাবে যেন এখন সব কর্মকর্তার উপর যেন প্রেশার ক্রিয়েট করতেছে, এভাবে যদি আগে থেকে আরো প্রেশার ক্রিয়েট করতো তাহলে নকল কিন্তু আরো অনেকটাই কমে যেত। সো এই নতুন শিক্ষামন্ত্রী হওয়ার পর যে স্টেপগুলো নিতেছে সেটা কিন্তু ডেফিনেটলি ভালো, কারণ নকল ঠেকানো উচিত। আর এই নকল ঠেকানোর জন্য যা যা পদক্ষেপ যা যা স্টেপ নেওয়া উচিত সব স্টেপ কিন্তু উনি গ্রহণ করতেছে এবং হচ্ছে সামনে কিন্তু আরো কঠোর হবে। সো যারা পরীক্ষার্থী আছে বা যারা পরীক্ষা দিবে তারা কিন্তু জানে যে মাধ্যমিক অর্থাৎ এসএসসি পরীক্ষাটা কত কঠিন হয়েছিল। কঠিন দ্যাটস মিন এখানে কোনো নকল হয়েছে না, কোনো হচ্ছে দেখাদেখি হয়েছে না। সো এইচএসসি যে পরীক্ষাটা সামনে অনুষ্ঠিত হবে সেটাও কিন্তু এসএসসির চেয়েও বেশি কঠিন হবে। কঠিন বলতে আমি ওইভাবে কঠিন বলতেছি না, কঠিন বলতেছি কোনো নকল হবে না, কোনো দেখাদেখি হবে না, এটাই বলতেছি কঠিন। সো এটা করছে এই যে সরকার বা শিক্ষামন্ত্রী যেন এটা করতেছে, এটা কি ভালো করতেছে না খারাপ করতেছে আপনারা কমেন্ট করে জানান।